শুধু কি ফেসবুকের রিলস অপশন থেকে আপনি ভিডিও আপলোড করতেছেন, নাকি ফেসবুক আপনাকে যেখান থেকে ভিডিও আপলোড করার জন্য রিকমেন্ড করতেছে সেখান থেকে আপনি আপলোড করতেছেন? আপনার ভিডিওর কি থাম্বনেল আছে? আর অন্যান্য যে সেটিংগুলো রয়েছে সেগুলো কি ঠিকমতো দিচ্ছেন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে একটি ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে কিভাবে আপনি সঠিকভাবে ভিডিও আপলোড করবেন সেটি কিন্তু দেখাবো। তো সেটি দেখানোর জন্য দেখুন আমি আমার পেজটি ওপেন করে নিয়েছি এবং এখান থেকে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ট্যাপ করলাম। এরপর যে পেজটি চলে আসলো, এখানে দেখুন যে আমার নামের আইকন দেখা যাচ্ছে, সেই আইকনের ওপর কিন্তু আমি আবারও ট্যাপ করলাম। তো এরপর দেখুন প্রোগ্রেস অ্যান্ড অ্যাচিভমেন্টসের পেজটি চলে এসেছে। এখানে দেখুন পেজ রিকমেন্ডেশন একটি অপশন আছে, এই পেজ রিকমেন্ডেশনের উপর আমি এখন ট্যাপ করলাম। এখন দেখুন ফেসবুক কিন্তু এখানে রিকমেন্ডেবল, আমাকে কিন্তু রিকমেন্ড করেছে গেট আইডিয়াস ফর নিউ কন্টেন্ট, মানে এখান থেকে কিন্তু নিউ কন্টেন্টের আইডিয়া নেওয়ার জন্য কিন্তু বলেছে। তো এখন দেখুন নিচে যে এক্সপ্লোর অপশনটি আছে সেখানে আমি এখন ট্যাপ করলাম এবং এরপর আপনি এখানে স্টার্ট ক্রিয়েটিং একটি অপশন পেয়ে যাবেন। তো স্টার্ট ক্রিয়েটিংয়ের উপর আমি এখন আবারও ট্যাপ করলাম। এখন দেখুন এখানে কিন্তু আপনি স্টোরি, রিলস অ্যান্ড লাইভ তিনটি অপশন পেয়ে যাবেন। তো যেহেতু আপনি এখন রিলস অপশনে থেকে ভিডিও আপলোড করবেন, তো আমি রিলস অপশনে ট্যাপ করলাম। সরাসরি কিন্তু আমি চলে গেলাম আমার গ্যালারিতে। এখান থেকে শুরুতে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমি আমার ভিডিওর থাম্বনেলটি এখান থেকে চুজ করে নেব। আমি যেটি থাম্বনেল হিসেবে রেখেছি সেই থাম্বনেলটি কিন্তু প্রথমে আমি এখানে সিলেক্ট করব। তো আমার কিন্তু থাম্বনেলটি চলে এসেছে, এটি কিন্তু আমার একটি পিকচার। তো এখন দেখুন এখানে আমি কিছু লিখে দেব। এই থাম্বনেলের ওপর কিন্তু আমি আমার লেখাগুলো শো করাবো, যেটি কিন্তু আমার ভিডিওর শুরুতে কিন্তু শো হয়ে থাকবে থাম্বনেল হিসেবে। তো দেখুন আমি যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে আমার এই ভিডিওটি তৈরি করেছি, তো কন্টেন্ট মনিটাইজেশন কারা পাচ্ছেন আমি কিন্তু এখানে টাইপ করলাম। করার পর দেখুন আমি কিন্তু একটু সরাসরি করে উপরে দিলাম। আপনারা কিন্তু এই লেখাটি বিভিন্ন ডিজাইন করতে পারেন, বিভিন্ন কালার দিতে পারবেন। তো দেখুন এখানে যে অপশনগুলো রয়েছে, কালার অপশন, ব্যাকগ্রাউন্ড অপশন, সব কিছু আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে আপনি কালার চুজ করে নেবেন, লেখার ফন্ট চুজ করে নেবেন। নেওয়ার পরে দেখুন আপনি কিন্তু আপনার ইচ্ছে মতো যে জায়গায় আপনার এই লেখাটি রাখলে ভালো দেখা যাবে ঠিক সেই জায়গায় আপনি কিন্তু টেনে সরিয়ে রাখতে পারবেন। তো দেখুন আমি কিন্তু এই লেখাটি ডিজাইন করলাম, বিভিন্ন কালার দিলাম, দিয়ে দেখলাম যে আসলে কোন কালারে এই লেখাটি ভালো দেখা যাচ্ছে। তো এভাবে অবশ্যই আপনারা কিন্তু মিলিয়ে নেবেন, যে লেখাটি ফুটে উঠবে ঠিক সেই লেখাটিয়ে কিন্তু আপনি সেই কালারটিয়ে কিন্তু চুজ করবেন। করার পরে দেখুন আমি কিন্তু এটি ওপরে, আপনারা যে ভিডিওটি তৈরি করবেন সেই ভিডিও থেকে একটি আকর্ষণীয় দৃশ্য অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন এবং সেটি কিন্তু আপনি আপনার ভিডিওর থাম্বনেল হিসেবে ব্যবহার করতে পারবেন, যেটি কিন্তু আমি করেছি। এটি শর্টকাট উপায়। আর আপনারা যদি থাম্বনেল তৈরি করতে পারেন তাহলে অবশ্যই বিভিন্ন পিক্সেল ল্যাব আছে আর বিভিন্ন সফটওয়্যার আছে যেগুলো ব্যবহার করে কিন্তু আপনারা থাম্বনেল তৈরি করতে পারেন। তো যেহেতু আমি শর্টকাটভাবে দেখাচ্ছি, তো সেহেতু আমি কিন্তু আমার ভিডিও থেকে একটি পিকচার উঠিয়ে নিয়েছি, স্ক্রিনশট দিয়ে নিয়েছি। তো দেখুন এখন পাশে আপনি একটি অপশন পেয়ে যাবেন এডিট রিল, এই অপশনে কিন্তু আপনাকে এখন ট্যাপ করতে হবে। এখান থেকে আপনাকে শুরুতেই আপনার পিকচার এবং আপনি যে ভিডিওটি লিখেছেন, লেখাটি লিখেছেন সেটি কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো দেখুন যেহেতু আমি এটি থাম্বনেল হিসেবে নেব, একদম টেনে কিন্তু আমি ছোট করে দিলাম। দেখুন এখানে কিন্তু 3.0-তে আমার পিকচারটি এসেছে এবং আমি কিন্তু লেখাটিও একটু ছোট করে পিকচারের সমান করে দিলাম। প্রথমে কিন্তু আপনাকে এই সাইজে নিয়ে আসতে হবে। এখন এরপর যে কাজটি করবেন, আপনি এখানে একটি অপশন পেয়ে যাবেন, দেখুন অ্যাড, এই যে অপশনটি আছে এই অ্যাড অপশনে আপনাকে ট্যাপ করতে হবে। তো দেখুন আমি এই অ্যাড অপশনে ট্যাপ করার সাথে সাথে আমার গ্যালারি আর ক্যামেরা চলে এসেছে। গ্যালারিতে আমি সিলেক্ট করে দিলাম। এখান থেকে কিন্তু এখন আমি আমার ভিডিওটি সিলেক্ট করে নিলাম। দেখুন এখন কিন্তু আমার ভিডিওটি চলে আসলো। তো আমার ভিডিওটি কিন্তু প্লে হচ্ছে, দেখুন এইটি কিন্তু আমার হচ্ছে ভিডিও। তো এভাবে কিন্তু আপনাকে থাম্বনেল দিয়ে তারপর ভিডিও অ্যাডজাস্ট করে নিতে হবে। তো দেখুন ভিডিওটি কিন্তু আমার সম্পূর্ণভাবে একবার প্লে হয়ে চলে আসলো। আসার পর দেখুন এখন আমি যে কাজটি করব, আমি একদম লেখাটি যে রয়েছে, যে লেখাটি কিন্তু আমার সমস্ত ভিডিওতে চলে আসছিল, ওই লেখাটি কিন্তু আমি আবারও ছোট করে নিলাম। নেওয়ার পর দেখুন এখন কিন্তু একদম দেখুন আমি যতটুকু ছোট করা যায় ওই লেখাটি যেন শুধু থাম্বনেলেই থাকে, আমি কিন্তু অতটুকু ছোট করে নিলাম। পাশাপাশি আমার যে থাম্বনেলটি রয়েছে সেটিও কিন্তু আমি একদম ছোট করে নিলাম, 0.1 এই অবস্থায় কিন্তু আমার থাম্বনেলটি থাকলো। দেখুন 0.0
এই অবস্থায় কিন্তু থাকবে আমার থাম্বনেলটি, একদম ছোট, যেটি শুধু শুরুতেই থাকবে আর প্লে করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ভিডিওটি প্লে হয়ে চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনি থাম্বনেলটা আগে অবশ্যই অ্যাড করে নেবেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে উপরে আপনি দেখুন একটি ডান অপশন পেয়ে যাবেন, এই ডান অপশনে আপনি এখন ট্যাপ করবেন। তো আমি দেখুন এখানে ডান অপশনে ট্যাপ করলাম, একটু কিন্তু প্রসেসিং হয়ে দেখুন ভিডিওটি আবার এই অবস্থায় চলে এসেছে। এখানে আবারও আমাকে নেক্সট করতে হবে। তো দেখুন আমি আবারও এখানে নেক্সট অপশনে ট্যাপ করলাম। এখন কিন্তু দেখুন এই ভিডিওটি কিন্তু প্রসেসিং হয়ে চলে আসলো সেটিং অপশনে। তো ভিডিও আপলোড করার ক্ষেত্রে প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে, আপনার একটি রিল ভিডিওর জন্য কিন্তু অবশ্যই একটি আপনাকে টাইটেল অ্যাড করে দিতে হবে। তো এই ভিডিওটি যেই সম্পর্কে ঠিক সেই সম্পর্কে আপনি অবশ্যই টাইটেল লিখবেন। তো দেখুন আমি ভিডিও সম্পর্কে একটি টাইটেল লিখে দিলাম। তো ফেসবুকে কিন্তু অবশ্যই বাংলায় আপনি প্রথমে টাইটেল লিখবেন, পরবর্তীতে চাইলে আপনি ইংলিশেও টাইটেল লিখতে পারেন। তো দেখুন আমি বাংলায় এখানে টাইটেল লিখে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে এখন আমি একটি ইমোজি অ্যাড করে দিব, কেননা ইমোজিগুলো অ্যাড করে দিলে কিন্তু খুব সুন্দর দেখা যায় এবং ফেসবুক কিন্তু এখন ইমোজি অ্যাড করার জন্য রিকমেন্ড করে। তো সেজন্য কিন্তু আমি এখানে দুটি ইমোজি অ্যাড করে দিলাম। এরপর আমি যে টাইটেলটি বাংলায় লিখেছি সেই টাইটেলটি আবার আমি ইংলিশেও এখানে লিখলাম। দেখুন কন্টেন্ট মনিটাইজেশন, আমি কিন্তু আবারও টাইটেলটি এভাবে ইংলিশে লিখে দিলাম। তো এই লেখার শেষ হওয়ার পর এখন আমি এখানে যে ভাইরাল হ্যাশট্যাগুলো রয়েছে, যেগুলো কিন্তু ফেসবুকে সচরাচর সবাই ইউজ করে থাকে, সেই হ্যাশট্যাগুলো কিন্তু আমি এখানে অ্যাড করে দেব। তো দেখুন প্রথমেই কিন্তু আমি লিখলাম হ্যাশট্যাগ দিয়ে, দেখুন আমি লিখলাম এখানে রিলস। তো এই রিলসে কিন্তু দেখুন 2B মিলিয়ন, মানে বুঝতেই পারছেন এখানে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে। তারপর আবার দেখুন হ্যাশট্যাগ দিয়ে আমি ফেসবুক লিখলাম, হ্যাশট্যাগ দিয়ে দেখুন 2025 ভিডিও ভাইরাল। তারপর দেখুন হ্যাশট্যাগ দিয়ে রিলস ভাইরাল। তো এই হ্যাশট্যাগুলো কিন্তু অটোমেটিক চলে আসতেছে, ফেসবুক কিন্তু আমাকে এই হ্যাশট্যাগুলো রিকমেন্ড করতেছে, আর সেজন্য কিন্তু আমি এই হ্যাশট্যাগুলো ইউজ করেছি। এখন দেখুন আমার কিন্তু হ্যাশট্যাগ ইউজ করা শেষ। আমি একদম নিচের দিকে চলে আসলাম, অ্যাড টপিক যে অপশনটি আছে এখানে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে দেখুন এখানে কনজিউমার টেক এবং টক শো, এই যে অপশন দুটি এটি আমি সিলেক্ট করে দিলাম। যখন আপনার নিজস্ব তৈরি ভিডিও হবে এবং নিজস্ব ভয়েস হবে তখন অবশ্যই আপনি কিন্তু এই দুটি অপশন সিলেক্ট করে দিবেন। পাশাপাশি আপনি কিন্তু চাইলে গ্রুপে শেয়ার করতে পারেন। তো আসলে গ্রুপে শেয়ার না করাই ভালো, যদিও ফেসবুক রিকমেন্ড করে যে আপনারা শেয়ার করেন, তবুও কিন্তু শেয়ার না করাই ভালো, কেননা বিভিন্ন পেজে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, আর আপনি যখন সেখানে শেয়ার করবেন সেই সমস্যা কিন্তু আপনার পেজেও আসতে পারে। আপনার যদি মনিটাইজেশন অপশন আপনি পেয়ে থাকেন, সেটা পেয়ে থাকেন, সেক্ষেত্রে মনিটাইজেশন অন করা কিন্তু আপনি অপশন পেয়ে যাবেন। তো আমার যেহেতু হয়নি, তো সেহেতু আমি কিন্তু মনিটাইজেশন অন করে দিলাম না। আর দেখুন এখানে কিন্তু আপনি শেয়ার টু গ্রুপে বিভিন্ন ধরনের গ্রুপ পাবেন, যে গ্রুপগুলোতে আপনি ফলো দিয়েছেন সেই গ্রুপগুলো কিন্তু আসবে। আপনি চাইলে এখানে আপনার যদি তেমন কোনো শেয়ার করার মতো গ্রুপ থাকে আপনি শেয়ার করতে পারেন। তো এখন দেখুন আমি আমার ভিডিওটি পাবলিশ করে দিলাম। দেওয়ার পর দেখুন এখান থেকে আমি ব্যাক হয়ে চলে আসলাম। তো একটি ভিডিওকে আসলে সুন্দর করার জন্য ভিডিওটি সুন্দরভাবে শ্যুট করতে হবে এবং সুন্দর একটি থাম্বনেল তৈরি করতে হবে, তাহলে দেখবেন যে আপনার ভিডিওটি কিন্তু ফর ইউতে চলে যাবে। আর আমার একটি রিকোয়েস্ট, যারা যারা আমার এই ফেসবুক পেজটি এখনও ফলো দেননি অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিবেন। তো দেখুন এখন কিন্তু আমার ভিডিওটি পাবলিশড হয়ে গেছে, ইয়োর রিল ইজ আপলোডেড। আপনি এটি আপলোড করা শেষ হয়েছে, মানে আমার ভিডিও কিন্তু পাবলিশ হয়েছে। দেখুন আমি কিন্তু স্ক্রল করে নিচে আসলাম, তো এই দেখুন ভিডিওর থাম্বনেল কিন্তু আমি যেটি দিয়েছি সেটিই চলে আসছে। আর আমি যদি থাম্বনেল সিলেক্ট করে না দিতাম সেক্ষেত্রে কিন্তু ফেসবুক তার ইচ্ছা মতো একটি পিকচার কিন্তু দেখা যাচ্ছে এখানে অ্যাড করে দিয়ে রাখতো। অনেক সময় সেই পিকচারটি কিন্তু অনেক ঘোলাও চলে আসে। তো আশা করি কি এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে সঠিকভাবে আপনি ফেসবুক অ্যাপ দিয়ে ভিডিও আপলোড করতে পারবেন। আর অন্যান্য অ্যাপ দিয়েও কিন্তু যেমন আপনি গুগল ক্রোম থেকে আপনার মেটা বিজনেস সুইট অন করে সেখান থেকেও কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক ঝামেলা হয়, সবাই সেটি করতে পারে না। এজন্য কিন্তু এই অ্যাপ দিয়েই ভিডিও আপলোড করা সহজ এবং আমরা অনেকেই অ্যাপ দিয়ে ভিডিও আপলোড করে থাকি। তো অবশ্যই এই নিয়মটি ফলো করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।